হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যেমন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, অথবা ভারতের দক্ষিণতম স্থানের নাম কি। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিও। তাই বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর মন দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবে। বন্ধুরা, ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? উত্তরটা হবে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো ব্যারেন দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি। উত্তরটা হবে, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হলো গডউইন অস্টিন। এই গডউইন অস্টিন এই উচ্চতম শৃঙ্গটি K2 নামেও পরিচিত। বন্ধুরা, আমি এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে গডউইন অস্টিনের উচ্চতা হলো 8611 মিটার। নেক্সট প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? উত্তরটা হবে, ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণীটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডেল শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তরটা হবে, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। নেক্সট প্রশ্ন, শিলং শহর কোথায় অবস্থিত? উত্তরটা হবে, শিলং শহরটি খাসি পর্বতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, লোকটাক হ্রদ এটি মণিপুর রাজ্যে অবস্থিত। প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? উত্তরটা হবে, ছোটনাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বত কোন ধরনের পর্বত? উত্তরটা হবে, আরাবল্লী পর্বত এটি একটি ভঙ্গির পর্বত। নেক্সট প্রশ্ন, ডুরান্ট লাইন কোন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? উত্তরটা হবে, ডুরান্ট লাইনটি ভারত ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? উত্তরটা হবে, তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ভারতের দক্ষিণতম স্থানের নাম কি। উত্তরটা হবে, ভারতের দক্ষিণতম স্থানের নাম হলো ইন্দিরা পয়েন্ট। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তরটা হবে, পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়দ্রি। প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, হিমালয়ের উৎপত্তি কোথায়? উত্তরটা হবে, হিমালয়ের উৎপত্তি হলো তেথিস মহিকা থেকে। প্রশ্ন, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উত্তরটা হবে, চিল্কা হ্রদ এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি, চিল্কা হ্রদটি হলো ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন। নেক্সট প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বন্ধুরা, এই ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে সর্বোচ্চ শৃঙ্গ থেকে একটা প্রশ্ন এসেই থাকে। এই প্রশ্নটাও পরীক্ষায় খুব আসে যে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক। বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি,
এই বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, সেটা আমার প্লেলিস্টে অ্যাড করে দেওয়া আছে আমার চ্যানেলে। যেমন যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আমার এই ভিডিওর আলোচনা। বন্ধুরা, এই বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম নিয়ে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর লিংক আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে, আশা রাখি তোমাদের খুব কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? বন্ধুরা, পূর্বঘাটের পর্বতের অপর নাম কি আমরা আগে জেনে নিয়েছি, যে মলয়দ্রী। এবার আমরা জেনে নেব যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি। উত্তরটা হবে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো সহ্যদ্রি। নেক্সট প্রশ্ন, পুলিকত হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে পুলিকত হ্রদ, এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সিয়াচেন হিমবাহ, এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তরটা হবে ভারতের বৃহত্তম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ। নেক্সট প্রশ্ন, বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? উত্তরটা হবে বিন্ধ্য পর্বত হলো স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন, হিমালয় কথার অর্থ কী? উত্তরটা হবে হিমালয় কথার অর্থ হলো বরফের বাসস্থান। প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উত্তরটা হবে ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ। নেক্সট প্রশ্ন, কেরালার উপকূলের নাম কি? উত্তরটা হবে কেরালার উপকূলের নাম হলো মালাবার উপকূল। প্রশ্ন, মহারাষ্ট্রের উপকূলের নাম কি? উত্তরটা হবে মহারাষ্ট্রের উপকূলের নাম হলো কোঙ্কণ উপকূল। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর উপকূলের নাম কি? উত্তরটা হবে তামিলনাড়ুর উপকূলের নাম হলো করমণ্ডল উপকূল। বন্ধুরা, প্রশ্নটা আমি আগেও এই ভিডিওয়ে আমার আছে যে কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়, তাহলে উত্তরটা হবে যে তামিলনাড়ু রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়। নেক্সট প্রশ্ন, মালনাদ কথার অর্থ কী? উত্তরটা হবে মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তরটা হবে ভারতের বৃহত্তম মালভূমির নাম হলো দাক্ষিণাত্যের মালভূমি। নেক্সট প্রশ্ন, হিমালয় পর্বত কী জাতীয় পর্বত? উত্তরটা হবে হিমালয় পর্বত, এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন বন্ধুরা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের থর মরুভূমিতে অবস্থিত চলন্ত বালিয়াড়িকে কী বলা হয়? উত্তরটা হবে ভারতের থর মরুভূমিতে অবস্থিত চলন্ত বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। বন্ধুরা, প্রশ্নটা যদি এরকম হয় যে রাজস্থানের চলমান বালিয়াড়িকে কী বলা হয়, তখন উত্তরটা হবে যে রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। আর এই থর মরুভূমিটি রয়েছে ভারতের রাজস্থান রাজ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? উত্তরটা হবে ভারতের বৃহত্তম কয়ালের নাম হলো ভেম্বানাথ কয়াল। নেক্সট প্রশ্ন, ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি? বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্নটা এসেই থাকে যে ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি? বন্ধুরা, উত্তরটা হবে ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম হলো জওহর টানেল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবতা। প্রশ্ন, প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? উত্তরটা হবে প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গর। নেক্সট প্রশ্ন, নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? উত্তরটা হবে নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে বলা হয় খাদর। নেক্সট প্রশ্ন, সাংপো গিরিখাত কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সাংপো গিরিখাতটি এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ অংশকে কি বলা হয়? উত্তরটা হবে হিমালয়ের সর্বোচ্চ অংশকে বলা হয় হিমাদ্রি।
নেক্সট প্রশ্ন, ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ কোথায় অবস্থিত? বন্ধুরা, ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ কোথায় অবস্থিত। উত্তরটা হবে ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ এটি রাজস্থানে অবস্থিত। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি, ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমিটি রয়েছে এই রাজস্থান রাজ্যে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।